দেশের আধুনিক প্রেক্ষাগৃহ চেইন স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন শ্যামা কাব্য সিনেমার পরিচালক বদরুল আনাম সৌদ। সিনেমাটি সিনেপ্লেক্সে মুক্তি পায় ৩ মে। 2 দিন না পেরোতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিনেমাটি নামিয়ে নিয়েছেন নির্মাতা। সিনেপ্লেক্সের ওয়েবসাইটে গিয়েও দেখা যায় শ্যামা কাব্য সিনেমাটির কোনো শো নেই শাখাগুলোতে। সিনেপ্লেক্স থেকে সিনেমা নামিয়ে নেয়ার 3টি কারণ উল্লেখ করেছেন সৌদ। স্ট্যাটাসে তিনি জানান, শ্যামা কাব্য যে স্ক্রিনে চলছিল সেই স্ক্রিনটির প্রজেকশন ব্যবস্থা ভালো ছিল না, যেটি আসলে দর্শকদের সিনেমাটি নিয়ে ভুল ধারণা দিচ্ছিল। দ্বিতীয় কারণ হলো সিনেমার বিরতি যেখানে দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে হঠাৎ করে একটি দৃশ্যের মধ্যে বিরতি দিয়ে দেয়া হয়, যেটি করেছে সিনেপ্লেক্সের প্রজেকশনিস্ট। আর তৃতীয়টি হিসাবজনিত সমস্যা। শ্যামা কাব্য সিনেমার সংশ্লিষ্টরা দাবি করেছেন তারা প্রথম ও দ্বিতীয় দিনের টিকিট বিক্রির হিসাবের মধ্যে গড়মিল পেয়েছেন। বদরুল আনাম সৌদ বিজয় টিভিকে জানান, সিনেমা নামিয়ে নেয়ার মাধ্যমে তিনি প্রতিবাদ করেছেন। অন্যদিকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে শ্যামা কাব্য সংশ্লিষ্টদের পক্ষ থেকেই সিনেমা নামিয়ে ফেলতে বলা হয়েছে। এই ফাঁকা জায়গায় প্রদর্শিত হচ্ছে কাজল রেখা।